এই রুমটা মানে টিনের এই ঘরটা দেখাবো, স্টোর রুমটা। আনতে গেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। আর এই যে হয়ে গেছে, তো ওই জন্য আর আপনাদেরকে দেখানো হয়নি। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমার এটাতে ফুল ফুটছে না? হ্যাঁ, এতে ফার্স্ট তাই না? না এটাও তো ওই পিঙ্ক কালারটা বড়টা যে 5টা কালকে আমরা কি করেছি, এখানকার যতগুলো গাছ আছে সব কেটে দিয়েছি। কারণ কি বলুন তো, আপনারা অনেকেই বলেন এই গাছগুলোর জন্য নাকি মানে বাড়ির যে ডিজাইনটা আমরা করেছি এটা নাকি বোঝা যাচ্ছে না। এবার এর জন্য আমরা কি করেছি, এই যে এখান থেকে এগুলোকে সব কেটে দিয়েছি এখানে। কারণ এইসব জবা গাছ ওইদিকেও আছে, এইদিকেও আছে, অ্যাভেলেবেল সব। তো বেকার এখানে জঙ্গল হয়। আর এই গাছের শেপটা দেখুন, এই সাইডটা কিন্তু কি সুন্দর হয়েছে, তবে এই সাইডটা ওই গাছগুলোর চাপে হয়নি। আর এই পাতাবাহার গাছগুলো আর বাড়ছে না ওটার জন্য। বেলফুল হচ্ছে তো ব্যাপারটা। জুঁই ফুল। এই জুঁই ফুল এটাকে বলে, এটা বেলফুল। এটা বেলফুল বলে এটাকে। জুঁই তো ওই যে ওটা কাকুদের ওটা জেসমিন, জেসমিন। এটা জুঁই। এটা কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। হ্যাঁ, আমাদের নষ্ট হয়ে গেছে এর জন্য পিঙ্ক কালার। বৃষ্টি আর এই গাছের নিচে এই গোল গোল রিংগুলো ছিল, এবার আমরা এখানে জমা করেছি। মা এটা দিয়ে মাটিটা লেপতে পারবে এই উঠানটা। এটাকে পরে আমরা পাকা করে ছোট করব, বড় হলে কীরকম দেখা যায়। আর এক আন্টি কমেন্ট করে বলেছে যে ড্রাগন গাছগুলো সরালে বাড়িটা দেখতে সুন্দর লাগবে। আমরা কিন্তু গোলাপ গাছগুলো এগুলোকে কিন্তু আমরা সরে ওইদিকে নিয়ে যাব। এই জায়গাটা একদম ফাঁকা রাখবো, তাহলে আমি লাফালাফি করতে পারবো। আর অনুষ্ঠান করলে কোনো অসুবিধা হবে না, লোকজনকে বসাতে পারবো। তো পুরো জায়গাটা যেহেতু গাছে ভর্তি হয়ে গেছে, তো অনেকে আত্মীয় স্বজনে আসলে বলে যে এই এক পাশটা মানে এক সাইডটা একটু ফাঁকা রাখতে হয়, যেহেতু এত গাছ। আর রাতের বেলা না আমাদের বের হলে ভয় লাগে, মানে তখন যেহেতু বর্ষাকাল, তো আমরা ওই সাইডটায় এক জায়গায় আর কি সবগুলো এই যে গোলাপ গাছগুলো আছে ওই সাইডে রেখে লাগিয়ে দেবো সবগুলো। আজকে বিকালবেলা দেখবো তো পাই কিনা। আর এই গাছের প্রচুর পরিমাণে বিছে ধরছে, দেখুন পাতাটার মধ্যে। এটাকে সরার সময় লক্ষ্য রাখতে। আর এটা হয়তো মনে আছে কথা বলে, স্বর্ণলতা। এই স্বর্ণলতাটা কিন্তু রোহানের বাবা নিয়ে এসেছিল। তো এই দেখুন একদম মানে সবগুলোই কিন্তু বেঁচে গিয়েছে, হয়তো কয়েকটা শুকিয়ে গেছে ডাল, কিন্তু এই যে এগুলো যখন বড় হয়ে যাবে একদম ঝুলে ঝুলে থাকবে, লতানো লতানো, দেখতে খুব সুন্দর লাগবে। অনেকটা কিন্তু ঝুলে গেছে, অনেক ঝুলে গেছে। হ্যাঁ, এটা যখন গাছটা ভরে যাবে দেখতে খুবই ভালো লাগে। এটা কিন্তু কোনো ফুল হয় না, শুধু লতানোই থাকে। কিন্তু গাছটাকে হয়তো খেয়ে নেবে নাকি জানি না। আমি বলি যে থাক, যেহেতু নিয়ে এসেছে এক জায়গার থেকে, অনেক কষ্ট করে এরা বেঁচে গেছে, এখন কাটতেও কীরকম লাগে, তো ভালোই লাগে দূর থেকে দেখলে। আজকে আমরা এই রুমটা মানে টিনের এই ঘরটা দেখাবো, স্টোর রুমটা। আপনারা জানতে চেয়েছেন যে এই রুমে একজন আন্টি বলেছে কি এই সিটিং এরিয়া এখানে করার জন্য। তো এটা তো টিনের ঘর, আর এখানে প্রচণ্ড গরম, মানে আমাদের ঘরে যেটুকু গরম তার চেয়ে বেশি এই ঘরে গরম, মানে চারপাশটায় টিন। আর আমাদের এখানে তো হাওয়ালটা অন্তত আছে, আর সামনে তো ফুলও ভালো আমাদের। আর এখানে যেহেতু বারান্দাটা নেই, তো গরমটা একটু বেশি লাগে। হ্যাঁ, তো আপনাদের দেখাচ্ছি কি আছে। অনেক যন্ত্রপাতি রেখে দিয়েছি, মানে যেগুলো দরকার হয় না তো রেখে দিই, অনেক সময় এগুলোরও আবার দরকার পড়ে। আর আমাদের ইচ্ছে আছে তাড়াতাড়ি নিয়ে আসা, তো আমাদের এখন হয়ে গেছে সব দিকে হাত দিয়ে দিচ্ছি, কোনটা করবো না এরকম একটা ব্যাপার। তো রোহানের তো খুবই ইচ্ছে যে পাখিগুলো সেদিন আমরা আনতে গেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো পাখিগুলো খুবই সুন্দর, দামও কিন্তু প্রচণ্ড। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি প্রথম পেমেন্ট পেয়ে তোমাকে পাখি নতুবা ডগি যে কোনো একটা এনে দেবো। তো ডগির তো অনেক দাম, তো ওটা দেখেই চেষ্টা করবো, ওটা না করলে পাখিটাকেই নিয়ে আসবো। যেহেতু আমাদের খাঁচা আছে, তো খাঁচাটাকে তবে এটা কিন্তু রোহানের বাবাই বানিয়েছে। আর আমাদের কিন্তু খরগোশের খাঁচাও আছে, আগে কিন্তু আমাদের খরগোশও ছিল, মানে আগে সব কিছু। এই যে এটা দেখানো উপরে একদম ভর্তি আছে, এই যে এটা হচ্ছে খরগোশের কাছে, এখানে খরগোশ ছিল। আর এই যে এখানে আমি বললাম না পার্সেল বক্সগুলো সরা পরে প্লাস্টিকগুলো আছে, এই যে এখানে একদম ভর্তি পার্সেল বক্সগুলো। এত ঘরটাতে এত বক্স, মানে শুধুমাত্র পার্সেল বক্স নেই এখানে, এই যে লাইটের আছে, তারপরে এই জায়গায় যে ফ্রিজের ইয়েটা আছে, ফ্রিজের খাপ ছিল এখানে। এদিকে ওয়ালপেপার এগুলো কি করতে হবে বলুন তো, একবারে মানে জ্বালিয়ে দিতে হবে। আর এই যে এই গাছটা এখানে রেখে দিয়েছে, আগাছাটা যে আমি মেলার দিন নিয়ে এসেছিলাম আমাদের কুঞ্জ মেলায়, ওই গাছটা দেখুন কতটা লম্বা হয়। তো
তো এটা কিন্তু ওর বাবা ওই ঘরে রাখতে বলে, তো ওই ঘরে রাখলে না একদম জঙ্গল যেমন মনে হয়, যেহেতু এখনো কালার করিনি তো কী করছে এখানে এনে রেখেছে, ওর বাবা কিন্তু দেখেনি, এটাকে ফেলতেই দেয় না, না ফেলবো না যেহেতু খুব সুন্দর একটা জিনিস, এটাকে একটা কালার করে রেখে দেবো এক জায়গায়। আর এখানে আছে মইটা, এই ঘরটা মানে একদম অন্ধকার, মানে পুরোনো টিনগুলো দেওয়া হয়েছে এই পাশে, তো উপরে কিছু সিলিং টিলিং কিচ্ছু নেই, নর্মাল টিন, এই জন্য আমরা এখানে কী করি সব স্টোর করে রেখে দিই। আর এই যে হ্যাঁ, এটা আমি বানাতে চেয়েছি, সময় পাইনি আর বানানোর, এটা এখনো কমপ্লিট হয়নি। আমি ওই যেগুলো পড়ে গেলো ওগুলো রেখে দিয়েছি, এটা মানে ডিজাইন হবে আর কি। আপনাদেরকে মানে ও সময় পাচ্ছে না, এডিট করতে যা সময় লাগে। মানে এটা গিটার সাইজ হয়, এখানে ওই কলকাজের ডিজাইনগুলো হয় না, জান লাইটটা দিয়ে কলকাজের ডিজাইনগুলো হয়, এখানে ডিজাইনগুলো হবে। ডিজাইনগুলো দিয়েছিল কিন্তু আটাটা লাগেনি ভালোভাবে, খুলে দিচ্ছে, ওখানে রেখে দিলাম। তো এটা বানিয়ে আপনাদেরকে দেখাবে। রোহান কিন্তু একদমই বসে থাকতে চায় না, ও বিকেলবেলা হলে এদিক সেদিক কোথাও ঘুরতে যাইতে চায় না। আমি মাঝে মধ্যে ওকে সাথে নিয়ে যাই, একদম ওকে ছাড়া বুঝেও না, আমিও আবার ওকে ছাড়া বুঝি না। যে জায়গায় যাই না কেন আমি রোহানকে সাথেই নিয়ে যাই। এখানে আছে এই যে কি বলে এটাকে, জালিটা, এটা বাবা নিজে হাতে বানিয়েছে। এটা কি বলুন তো, এটা না, এটা তো এখন কীরকম দেখা যাচ্ছে ব্যান্ড টাইপের, এটা রাউন্ড ছিল, মানে আমাদের যে ওই যে পিলারগুলো হয়েছে না, নতুন পিলার, ওখানে দুইটা পিলারের মাঝখানে এরকম করে রাউন্ড করে পরপর ছিল। আর এখানের মধ্যে ছিল ওই যে কুঞ্জলতা গাছগুলো, এত সুন্দরভাবে ফুলতো। একটা গাছ আছে আমাদের বাড়ির ভিতরে, আপনাদের দেখাবো। আর অপরাজিতা ছিল আমাদের, হ্যাঁ এখানে তখন তো ভিডিও করতাম না আমরা, তো তখন এত সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড জঙ্গল হয় তো রাত্রেবেলা করে ভয় লাগে, যে একদিন হয়েছে সাপ দেখেছিলাম, এর জন্য এটা খুলে ফেলেছি। আর খুলতেই এটা মানে ব্যান্ড যে ছিল সেই শেপটা নষ্ট হয়ে একটু লম্বা হয়ে গেছে। আর এখানে আমাদের উনুনটা রেখে দিয়েছি, এই যে আমি যে বানিয়েছিলাম, আমি তো কোনোদিন উনুন বানিয়ে পাবে। তো রোহানের বাবা কিন্তু খুব সুন্দর উনুন বানায়, আর আমি কিন্তু পারি না, এটা ফার্স্ট টাইম আমার। আর এদিকে আছে ওই সেটটা দেখালাম না, ওই বিষপুরানা খাটটা যেটা আছে, মানে খাটটা কিন্তু ঠিক আছে, এটার যে হেডটা আমি বাবার বিছানায় লাগিয়ে দিয়েছি, কারণ বাবার বিছানায় ওটা চকি বলে ওটাকে, ওটার হেড নেই। তো কি করেছি আমি, এটারই যে মানে ফ্রন্ট সাইডটা, ওটা বাবার বিছানায় যেটা আছে, এর জন্য বিছানাটা লম্বা দেখা যায়। আর এখানে এই ডাসা টাসাগুলো আছে একদম মাকড়সার জালে ভর্তি। আমরা কিন্তু এই যে এটা তো একটা নুন বানানোর কথা ছিল না, এটা বানানো হয়েছে, মানে কিছুটা বানানো হয়ে গেছিল, তো মাটিটা কি করে মানে একদম খুলে গেছে, তো এই জন্য আর আপনাদেরকে দেখানো হয়নি। খুব সুন্দর মানে কি হয়েছে বলুন তো, এখানে আগে এটাকে কমপ্লিট করে উপরে মাটিটা লাগিয়ে দিয়েছে, এবার মানে শুকানোর পরে লাগিয়েছিস তো এটা তো খুলে গেছে, এটার সাথে সাথে এটাও খুলে পড়েছে, মানে এদিক দিয়ে দেখুন এটাকে বন্ধ করার ব্যবস্থা ছিল, উপরে মাটি দিয়ে দিয়েছিল। যাই হোক, মাকড়সা আছে তো এখানে, উনুনটাকে মানে জ্বালানি ঢোকানোর ব্যবস্থা ছিল, আর এই উপরে এটাকে পুরো মাটি কভার করে এখানে একদম গ্যাসের মতন চারটে আর কি বলে এটাকে, স্ট্যান্ড ছিল, বার্নারের মতন ছিল আর কি। খুব সুন্দর হয়েছিল, তো আপনাদেরকে দেখানো হয়নি, একদম মাটিটা খুলে গেছে, এর জন্য আর দেখায়নি। খুব সুন্দর হয়েছে, এটা কিন্তু কাটতে অনেক সময় লেগেছে। ওর বাবার এত বুদ্ধি, বাড়িতে থাকলে তো বসে থাকতেই চায় না, একদম রোহান যেরকম ঠিক সেরকম। যাই হোক, এই রুমটার দেখার আর কিছুই নেই, অনেক কিছু দেখালাম না, স্কিপ করে গেলাম, কারণ ওটা একদম এলোমেলো অবস্থা, মিষ্টা তো একদম খুব বাজে অবস্থা। আর এদিকে আপনাদের দেখাই, এই যে ভাঙা টাইলসগুলো, আরও তো মনে হয় আছে না এক বস্তা টাইলস, আরও একটা আছে, মানে এগুলো তো আমাদের বাড়ির টাইলসগুলো ভাঙা, আরও অনেকগুলো আছে, অনেক মানে অনেক আছে। ওই যে ওগুলো, এই যেখানে দেখা যাচ্ছে না বস্তাগুলো, এই বস্তার মধ্যে ভরে আছে সিমেন্ট, ওইটাতে সিমেন্ট আছে মনে হয়। এটা দিয়ে আমরা একটা ইয়ে বানাবো, কি বলে ওটাকে, ডাইনিং বানাবো। আর আমার তো ইচ্ছা আছে পদ্ম বাগান করার, মানে পদ্মর পুকুর একটা করব, তো এটাই নিয়ে নিয়েছি, ওর কাছ থেকে নিব। তো এটাই ছিল এই আমাদের রুমটা, কিচ্ছু নেই দেখানোর মতো, এর জন্য এই রুমের দরজাগুলো বন্ধই থাকে সবসময়। আর আমাদের তো লোকজন একদম কম বলতেই চলে, রোহান আর আমি, ওর বাবা এখন তো নেই, মানে একদম সেই দুপুরবেলা আসে আর রাত্রিবেলা, দুপুরবেলা খেতে আসে। তো আমাদের যতগুলো ঘর, এতগুলো আমাদের কিন্তু প্রয়োজন পড়ে না, কিন্তু অনুষ্ঠান লাগলে লাগে, মানে যত ঘর আমাদের ততই লাগে, যেগুলো ঘর আমাদের পড়ে থাকে, এর জন্য অত মানে পরিষ্কার করা হয় না, এখানে যা মানে নোংরা আবর্জনা সেগুলো। আমি বলছিলাম যে এই রুমটা কি দরকার আছে, এই রুমটাকে আমরা ভেঙে ফেলে, মানে এই টিনগুলা, ওই উপরে যে নষ্ট টিন দেখা যায় ওই টিনগুলোতে দেওয়া যাবে, আর এই রুমটা সরে ফেলে এখানে আমরা ড্রাগনের বাগান, কারণ অনেক ড্রাগন গাছ দেখুন এখানে আছে, এই গাছটাকে তুললে অনেক হবে। উঠোনটা কিন্তু আমাদের বিশাল বড়, এখানে অনেক কিছু ফল গাছ তো লাগাতে পারবো, মাঝে মধ্যে একটু সবজিও করতে পারবো, লঙ্কা বেগুন গাছ আগে কিন্তু আমাদের ছিল, বাড়ির থেকে দিত ওর মা বাবার থেকে। তো এখন ওই যে এগুলো গাছ লাগাইছি, এখন চারপাশে মানে ছায়া, তো ওগুলো হয় না আর কি, তো এই জন্য আমরা ভাবছি এগুলোকে এক সাইডে করে দেবো, তাহলে আমরা
কিছু শাক ঠাকও ফেলতে পারবো, এই জায়গাটা যেহেতু রোদ্দু পড়ে। আর একটা জিনিস দেখাই, মানে শার্টটা দাওয়াতেই দেখি ফুলটা একদম কত বড় হয়েছিল না, মানে শার্টটাতে একদম জাদু আছে। কালারটা দারুণ, লালটা একদম মিষ্টি। হ্যাঁ ইয়েটা পড়ে গেছে ফুলটা, নিচে দেখো ইয়েটা বেরিয়েছে। বাহ, এখানে আবার কচিটা বেরিয়েছে। হ্যাঁ, এখানে স্প্রে করতে হবে, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। শিওরগুলো বেরিয়ে গেছে, এটাকে না এখনই মানে রিপোর্ট করতেই হবে। ওইটা যেহেতু আমরা ইয়েতে গাড়বো, টপে গাড়বো, এর জন্য কিন্তু গায়ে এখনো পোতানো হয়নি মাটির মধ্যে। মানে টপে গেলে কি মাঝে মধ্যে আমরা ঘরেও নিয়ে যেতে পারবো, ভিডিও করতে পারবো। আর মাটিতে গেলে তো এক জায়গায় থাকবে, ওঠানো যাবে না। এটা কি এইটুকুই থাকবে? না, এটা বড় হবে। এই গাছটা বললো না একটু বড় হবে, ওই না না, ফলগুলো অল্প একটু বড় হবে। বাবা দিদিদের দেখো না, তিতলিদের সাইজটা একটু বড়, প্রথমবার না। আর এটা যে প্লাস্টিকের মধ্যে ছিল না, এই জন্য হয়তো গাছটাও অতটা লম্বা হয়নি। এই প্লাস্টিকটা খুললে কিন্তু গাছটা আরও লম্বা হবে। না, সেদিনও ছিল। এই কাঁঠালগুলো ভালো হয়েছে। কোথায় পড়ে গেছে? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে দেখি। এটা কিন্তু না, শুকিয়ে গেছে একদম। অনেক দূর হচ্ছে এবার। আমরা এই বাসক পাতাগুলো এখানে লাগিয়ে দিয়েছিলাম, এখনো আছে। আর ওর বাবার কাশি হলে কিন্তু বাসক পাতা ছাড়া ওর বাবার মানে কাজই করে না, যতই মেডিসিন খান না কেন, সিরাপ খান না কেন, ওর বাবার কিন্তু এইটা লাগেই বাসক। এর বাকি অংশটা আজকে আর আপনাদেরকে দেখালাম না, বাকি অংশটা থাকবে কালকের ভিডিওতে। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।